আজ আমি যাচ্ছি চুল কাটাতে সেলুনের দোকানে। দেখতে তো পেলেন আমার চুলগুলো প্রচুর বড় হয়ে গিয়েছে এবং দাড়ি গোঁফ সব কিছু হালকা একটু বড় হয়েছে। আজ ভাবলাম এই চুল দাড়ি গোঁফগুলো একটু ছাঁটাই করা যাক, সেজন্য আমি চলে যাচ্ছি সেলুনের দোকানে। অনেকদিন পর চুল কাটতে যাচ্ছি আমি দোকানে। তো প্রচুর আমার দাড়ি মুছ বড় হয়ে গিয়েছে, সেগুলো এখন ছাঁটাই করব। তো আমি যা আমাদের গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে চলে আসলাম মেন রোডে, মানে হাইওয়ে রোডে। এখন আছি রাস্তায়, যাচ্ছি এখন সেলুনের দোকানে, তারপর দেখা হবে আমাদের সেলুনে চুলগুলো কাটা হবে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। তো আস্তে আস্তে আমি হাইওয়ে রোড অতিক্রম করলাম, তারপর আমি চলে আসলাম সেই সেলুনের দোকানে। তো দেখতে পাচ্ছেন সেলুনার অনেক ব্যস্ত। তো আমি গিয়ে বসে পড়লাম একটু কোনায়, তারপর আনাই উকি ঝুঁকি দিলাম আমার চুলগুলো দেখার জন্য। তারপর আমার ডাক এসেছিল, তারপর আমি চুল কাটতে বসে পড়েছি চেয়ারে। আর কিন্তু এসে শুধু আগাছাড়া দিবেন যাতে বেগিনের মানে এক নিয়মে আগাছাড়া কোন দিন না কোনো কিছু একটা না, শুধু আগাছাড়া দিবেন। যখন আমি চেয়ারে বসেছি তখন আমি সেলুনারকে বলেছিলাম আমার চুলগুলো এভাবে এভাবে হালকা 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 একটু করে ছোট ছোট করে কাটবেন, আগাটা ছাঁটাই দিবেন, আর দাড়িগুলো হালকা ছোট করে দিবেন মেশিন মেরে। তারপর এই সেই বকচক্কর বলে উনি কাটতে শুরু করলেন। তো ফাইনালি যাই হোক, আমি চুল কেটে ফেলেছি। তো একটু আয়নায় গিয়ে নিজের চেহারা এবং চুলগুলো কেমন দেখাচ্ছে এবং নিজেকে কেমন লাগছে সেটা একটু দেখছি। তো দেখতে পাচ্ছেন আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গিয়েছি ব্রাদার। তো যাই হোক, ফাইনালি আমরা চুল কাটে চলে যাচ্ছি আমি আবার আমাদের হাইওয়ে রোড ধরে বাড়ির দিকে, এবং সেখানে গিয়ে স্নান করব, তারপর ঘরে প্রবেশ করব। ফাইনালি আমার চুল কাটা শেষ হলো। দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে ফেলেছি চুলগুলোকে এবং মুস্তাকে হালকা করে ছোট করে ফেলছি। তো যাই হোক, এখন আমরা করব পুকুরে স্নান। তো আপনাদের জানাচ্ছি বিদায়।